হ্যাঁ, আপনি কি ইন্ডিয়া থেকে এসেছেন বাংলাদেশে? হ্যাঁ, আপনি কি ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসেছেন? আমি কি বলে আপনি বলছেন কত টাকা নিছিস? কত টাকা নিছিস? কত টাকা নিছিস? আরে কিছু টাকা তুই জমি দিবি তুই নিছিস? জমি দেবে বলে আমার কাছ থেকে 39 লাখ টাকা নিয়েছে। তোমার টুটুর বাড়ি থেকে লেনদেন করেছি, 39 লাখ টাকা কাছে পাবো। উনি কি ইন্ডিয়ান নাগরিক? ইন্ডিয়ান নাগরিক। উনি ইন্ডিয়া থেকে এসেছে বাংলাদেশে। ইন্ডিয়ান নাগরিক। আপনাদের কাছে প্রমাণ আছে তো উনি যে ইন্ডিয়ান নাগরিক? তার টুটুর ভাই আছে, এই যে ইফতারি মোড় ওনার বাড়ি থেকে লেনদেন করিলাম। আচ্ছা আচ্ছা আমি কাগজপত্র যাচাই করছিলাম, এর মধ্যে কিছু লোকজন এসে বললে যে এই লোক ইন্ডিয়ান নাগরিক, কিনার কাছ থেকে আমাদের অনেক জমি কেনা আছে, তো আমরা রেজিস্ট্রি করতে পারছি না, আমাদের রেজিস্ট্রি করে দিচ্ছে না। তো উনি ইন্ডিয়াতে থাকছে এটা বলে। তো আমি বললাম যে ঠিক আছে, আমি কাগজপত্র যাচাই করে দেখি, যাচাই করতেছি। তো আমি দলিল নিয়ে তাদের আইডি কার্ড, পাসপোর্ট এগুলো আমি মিলাচ্ছি। এর মধ্যেই ওখানে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং ওই লোকজনগুলো তখন বাইরে চলে যাবে। বাইরে গিয়ে কি হয়েছে ওটা আমি জানি না। বলছিলাম যে পুলিশ ডাকছিল নাকি, দিতে পারি না। তো আমার সাথে তারা আসেনি আমার সামনে।